আসসালামু আলাইকুম। আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। কি মজার গরুর মাংস! আসলে এই গরুর মাংস সব মাংস থেকে মজা বেশি গরুর মাংস। আর সেই গরুর মাংসটা কিছুদিন না গেলেই মনটা খারাপ হয়ে যায় যে কবে আমি আমাদের পরিবারের সবাই মনে হয় গরুর মাংসটা খেতে পারবে এবং কবে রান্না করব সেই চিন্তা থেকেই গরুর মাংসটা এক সপ্তাহ পরই মনে হয়। আবার এক সময় যে সপ্তাহের মাঝখানেও গরুর মাংস রান্না করা হয়। আর গরুর মাংসটা আজকে আমি এখানে সুন্দর করে পরিবেশন করেছি, রান্নার পরিবেশনটা সেজন্য আপনাদের সামনে তুলে ধরলাম। এখানে আমি সব মশলাগুলি সাজিয়ে নিয়েছি, মাংসটাও ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। আর এই পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু ইমানের অঙ্গ। সেই চিন্তা করে পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে রান্নাটা করলে কিন্তু খেতেও মনে হয় যেন আল্লাহর তরফ থেকে মজার একটা ফ্লেভার আসে এবং সবাই খুশি হয়ে মজার একটা প্রশংসা করে যায়। সেই চিন্তা করে আমি গরুর মাংসটা রান্না বসিয়ে দিয়েছি। এই বসিয়ে দেওয়ার পর এখানে পেঁয়াজগুলি আমি বেরেস্তার মতন একটু লাল করে নিয়েছি। লাল করে নেওয়ার পর একটু হলুদের গুঁড়া 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে আমি পানি দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পর আমি মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, ভাজা জিরের গুঁড়া, এলাচ, দারচিনি পরিমাণ মতো সব আমি কিন্তু আমার কুকিং চ্যানেল, যেহেতু এই চ্যানেলটা কুকিং চ্যানেল, সেই জন্য আমি কিন্তু সব কিছু ডেসক্রিপশন বক্সে আমি পরিমাপটা একদম সম্পূর্ণ পরিমাপটা আমি দিয়ে দিই। আপনাদের প্রয়োজনে দেখে নিতে পারেন কতটুকু মাংস কতটুকু করে আমি মশলা দিলাম সব কিছু আমি কিন্তু প্রকাশ করে আমি লিখে দেই, আপনাদের প্রয়োজনে দেখে নিতে পারবেন। আর সেই মাংসটা দেওয়ার পর দেখুন কত সুন্দর কালার হয়েছে। মাংস যদি কালার সুন্দর হয়ে থাকে তাহলে কিন্তু খেতেও অসাধারণ লাগে, আর সেটাই নিয়ম। আর সেই জন্যই আমি মাংসটা এভাবে রান্না করার চেষ্টাও করি যে আমার পরিবার খেয়ে যাতে আমার সুনাম করে আর আমি মনে মনে খুশি হয়ে যাই। আর সেই চিন্তা করে মাংসটা কিন্তু কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর আমি এখন আলু দিয়ে দিব। আলু কেটে ধুয়ে রেখেছি। এই পানি দিয়ে কিন্তু আমি কষিয়ে নিয়েছি। পানির পরিমাপটা কিন্তু ভিডিওতে দেখানো হয়নি। আর পানি দিতেই হবে গরুর মাংস, যেহেতু সিদ্ধ করলে পানি না দিয়ে প্রথম মাংসর পানিটা শুকিয়ে তারপরে গরম পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ হয়ে গেছে ওই সময় কিন্তু আমি আলুটা দিয়েছি। আলুটা দেওয়ার পর কিন্তু আবার গরম পানি দিতে হবে। এটাই নিয়ম গরুর মাংস রান্না করার একটা। এই পজিশনে রান্নাটা করলে রান্নার একদম পারফেক্ট হবে। আপনাদেরকে আমিও বলছি, এভাবে যারা রান্না করে থাকেন তাদের জন্য আমার ভিডিওটা না, আর যারা এভাবে রান্না করেন না তাদের জন্য আমার ভিডিও। আর এই ভিডিওটা দেখা মাত্রই কিন্তু আপনাদের একটি লাইক আমি চেয়ে থাকবো, আর একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন, সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। আর রান্নার শেষ হওয়ার পর আমি যখন খেতে বসবো তখন সার্ভিং ডিশে নিতে হয়। নিয়ে দেখুন কত সুন্দর কালার এসেছে, দেখতেও অসাধারণ লেগেছে, খেতেও কিন্তু অসাধারণ লেগেছে। সেইভাবেই আমি রান্নাটা করেছি, এতে করে আমার বাচ্চারাও খুশি হয়েছে।